গল্পের শুরুতেই দেখতে পাই এক বৃদ্ধাকে আর একটি মেয়ে যার নাম ইমলি। ইমলির হাতে বক্সটা দেখে বৃদ্ধা খুব চিৎকার করতে থাকে আর ছটফট করতে থাকে। ইমলি কিছুই বুঝতে পারে না আর বক্সটা নিয়ে সে বাড়িতে চলে যায়। ইমলি বক্সটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। এটা দেখে তার বাবা বলে হয়তোবা যে বক্সটা তৈরি করেছে সে চায় না কেউ বক্সটা খুলুক, কিন্তু যে কোনো মূল্যেই সে বক্সটা খুলতে চায়। আর রাতে একবার সে আবার চেষ্টা করে এবং বক্সটাও খুলে যায়। বক্সটার ভিতর থেকে একটি দাঁত, একটি পোকা এবং একটি আংটি খুঁজে পায়। আংটিটা সে হাতে পরে এবং সেভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে হঠাৎ তার বড় বোনের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বোনের ঘরে গিয়ে দেখতে পায় বিছানায় একটি পোকা, আর এটা দেখে এমনি তেমন একটা গুরুত্ব দেয় না। আর সেদিন থেকেই সে অন্যমনস্ক হয়ে শুধু বসে থাকতো আর সেই বক্সটির কথা চিন্তা করতো। তার বড় বোন তাকে জিজ্ঞেস করলেও সে কখনো তাকে এই কথাগুলো বলার চেষ্টা করেনি। ইমলি ঘুমিয়েছিল, তখন একা একাই বক্সটি খুলে যায়। বক্সের কাছে যেতেই বক্সের মিররে যখন ইমলি নিজেকে দেখতে পায়, ইমলির চোখ দুটো কেমন যেন হয়ে গেছে। তখনই বাবা এসে পড়ে আর তার কাছে গিয়ে দেখতে দেখে যে না, তার চোখ দুটো নর্মালি আছে। আর বাবা বুঝতে পারছিল না এসব কি ঘটছে। একদিন সবাই মিলে খাবার খাচ্ছিল, তখন ইমলি তার পা খুব বেশি নাড়াচ্ছিল। তখন বাবা বারবার মানা করার পরও ইমলি কথা শুনে না আর হঠাৎ করে তার হাতের চামচটা তার বাবার হাতে ঢুকিয়ে দেয়। একদিন ইমলির বড় বোন তার বাবাকে দেখাচ্ছিল ইমলির ঘর থেকে কি ভয়ঙ্কর রকমের কিছু পোকা বের হচ্ছে। দরজা খুলতে দেখতে পায় আর অনেক পোকা ঘরের ভিতরে বের হয়ে যাচ্ছে। আর তখন ইমলি সেই বক্সটি নিয়ে বসেছিল। ইমলির বাবা তাকে কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আর পরের দিন ইমলির এটাও মনে ছিল না যে সে তার বাবাকে চামচ দিয়ে আঘাত করেছিল বা রাতে কি ঘটনা ঘটেছিল। এইসব দেখে তার বাবা খুব আতঙ্কিত হয়ে যায় আর ইমলির মার কাছে চলে যায় এসব ব্যাপারে কথা বলতে। ইমলির মা বলে, দেখো আমরা আলাদা হয়ে গিয়েছি, এই জন্যই হয়তোবা এমনটা হচ্ছে, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তখন ইমলির বাবাও মনে করে হয়তোবা এমনটাই, সে ঠিক বলছে। ইমলির বড় বোনের আজকে অনুষ্ঠান ছিল, সেখানে তার বাবা যেতে পারেনি, এই জন্য ফোন করে রাগ করছিল আর ফোনটা ছোট বোনের কাছে দিয়ে দেয়। আর ইমলি ফোনে বাবাকে বলে, তুমি আমার বক্সে আর কখনো হাত দিবে না। এসব শুনে ইমলির বাবা আরো বেশি চিন্তিত হয়ে যায় বক্সটিতে এমন কি আছে। তারপর বক্সটি খুলতে সে তাতাই দেখতে পায় যা ইমলি দেখেছিল। ওইদিকে ইমলির ভমিট হচ্ছিল আর সে লাইট জ্বালিয়ে মুখের ভিতরে দেখতে দেখে দুইটি আঙুল, আর এটা দেখে সে ভয় পেয়ে যায়। পরদিন সকালেই ইমলির প্রিন্সিপাল তার বাবা মাকে ডাকায় আর বলে যে আজকে স্কুলে ইমলি একটি ছেলেকে অনেক বেশি মেরেছে, কারণ সে তার বক্সটিকে খোলার চেষ্টা করেছিল। রাতে টিচারের কাছে বক্সটি ছিল আর হঠাৎ করেই সে কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পায় আর ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। এসব কথা ইমলিকে বললে ইমলি এই ব্যাপারে কোনো গুরুত্বই দেয় না। ইমলি শুধু বলে আসার সময় বক্সটা নিয়ে এসো। তখন তার বাবা জিজ্ঞেস করে এই বক্সে এমন কি আছে। ইমলি বলে আমার এক ফ্রেন্ড। বাবা বলে আমি সেই ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। ইমলি বলে সে কারোর সাথে দেখা করবে না, কারণ সে ইনভিজিবল। ইমলির বাবা বুঝতে পারে সব প্রবলেমের শুরু সেই বক্স থেকেই হয়েছে, এজন্য সে বক্সটিকে কোথাও ছুঁড়ে ফেলে দিয়ে আসে। আর বাসায় এসে দেখতে পায় ইমলির চেহারা বদলে আছে। আর ইমলি জিজ্ঞেস করে বক্স কোথায়। ইমলির বাবা কোনো উত্তর দেয় না এই ব্যাপারে। তখন ইমলি তার বাবাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, আর যখনই বাবার সামনে যায় তখনই একটি ইনভিজুয়াল কেউ একটা থাপ্পড় মারে ইমলিকে। ইমলি মনে করে এটা তার বাবা মেরেছে, আর তখন তার বড় বোনও পিছন থেকে সব দেখে ফেলে আর ভাববে বাবাই হয়তোবা ইমলিকে থাপ্পড় মেরেছে। তারপর ইমলি ঘর থেকে পালিয়ে যায় আর সে বক্সটিকে খুঁজে পায়। কিছুক্ষণ পর বক্সটি অন্য একটি ভাষায় তাকে কিছু একটা করার জন্য বলে, কিন্তু ইমলি তা করতে একদমই রাজি ছিল না। মনেই হচ্ছিল যে খুব খারাপ কিছু একটা করার কথা বলছে। ইমলির মুখ থেকে হঠাৎ করে অনেকগুলো পোকা বের হতে থাকে আর বেহুশ হয়ে যায়। বাবাও তাকে খুঁজতে খুঁজতে পেয়ে ফেলে আর তাকে নিয়ে ঘরে যেতেই দেখতে পায় ইমলির মাও পুলিশ নিয়ে এসে পড়েছে, কারণ বড় মেয়ে তার মাকে বলে দিয়েছে বাবা ইমলিকে থাপ্পড় দিয়েছে। এই জন্য তারা সকালে কোর্টে চলে যায় আর সেখানে জজ ফয়সালা শোনায় যে ইমলির বাবা তার দুই মেয়ের সাথে আর দেখা করতে পারবে না। বাবাও বুঝতে পারে সব কিছু সেই বক্সের কারণে হচ্ছে, জন্য সে বক্সটা এক প্রফেসরের কাছে নিয়ে যায় যে এইসব ব্যাপারে এক্সপার্ট। বক্সটি দেখে বলে এটা 1920 অথবা 1930 সালে তৈরি করা হয়েছিল জিরিক্স নামের এক গ্রামে। আর এই বক্সের নাম হিব্রি ভাষায় লেখা আছে দা বুক বক্স। ওই লোকরা মানতো যে এই বক্সে প্রেতাত্মাদের অনেক বছর আটকে রাখা যেত, এজন্য তারা এরকম বক্স বানিয়ে প্রেতাত্মাদের বন্দি করে রাখতো। এই বক্সটা কেউ যেন না খুলে এদিকে খেয়াল রাখতে হবে। প্রফেসর জানতোই না যে এই বক্সটা ইমলি
অনেক আগেই খুলে ফেলেছে। এসব আরো ভালোভাবে জানার জন্য সে অনেক ঘাটাঘাটি করে আর একটি পবিত্র বইয়ের ব্যাপারে জানতে পারে। সেই বইটা নিয়ে ইমলির কাছে যায় এবং তার পবিত্র লাইনগুলো পড়তে শুরু করলেই ইমলি তার দিকে তাকায় আর তখনই বইটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। মেয়ের চোখে পানি দেখতে পায়। বাবা বুঝতে পারে মেয়ে অনেক বেশি কষ্টে আছে। তখনই সে একটি ধার্মিক সোসাইটির ব্যাপারে জানতে পারে যা ব্রুকলিনে অবস্থিত। বক্সটা নিয়ে ব্রুকলিন পৌঁছে যায় আর সেই সোসাইটির সামনে বক্সটি রাখতেই তারা অনেক ভয় পেয়ে যায় আর সেখানকার প্রধান তাকে জিজ্ঞেস করে এই বক্সটি কি কেউ কখনো খুলেছে? তখন বাবা বলে হ্যাঁ, আমার মেয়ে ইমলি। তখন প্রধান বলে এটা খুবই ভয়ঙ্কর। এই বক্সের ভিতরে একটি আত্মা থাকে যে খুবই খারাপ আর এরা সবসময় পবিত্র আত্মাদের খুঁজে বেড়ায় এবং তাদেরকে শিকার করে। যদি কোনো খারাপ আত্মা কোনো পবিত্র আত্মাকে শিকার করার চেষ্টা করে তাহলে তার মধ্যে ৩টি লক্ষণ থাকে। প্রথম ধাপ হচ্ছে সেই ব্যক্তি খুবই অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর তার আত্মীয়স্বজন থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। শেষে তার শরীরের উপর পুরোপুরি কব্জা করে বসে আর তারপর সেই ব্যক্তিটির মৃত্যু হয়ে যায়। এসব কথা শুনে বাবার চোখে পানি এসে পড়ে। তারপর প্রধান বলে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তোমাকে সেই প্রেতাত্মার আসল নাম ধরে ডাকতে হবে এবং তাকে আদেশ দিতে হবে সে যেন সেই বক্সের ভিতরেই চলে যায়। বাবা তখন তাদের কাছ থেকে সাহায্য চায় কিন্তু প্রধান বলে যদি ওই বক্স থেকে ওই আত্মাকে অন্য কেউ বের করে তাহলে তার ভিতরেই চলে যাবে। সুতরাং তারা এই জন্য এই রিস্কটা নিতে চায় না। বাবা চলে যাচ্ছিল তখন সেই সোসাইটির এক মেম্বার তাকে বলে সে তাকে সাহায্য করবে আর ওইদিকে ইমলি খিদার জন্য ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছিল। এই অবস্থায় তার মা তাকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে তুমি এগুলো কি করছো? তখন ইমলি বলে আমি ইমলি না। এটা বলে তার মাকে মারার জন্য যখনই ঝাঁপ দেয় তখন তার ভিতরের ইমলি জেগে ওঠে আর মাকে মারতে চায় না আর কান্না করতে থাকে। মা এসব দেখে ভয় পেয়ে যায় আর তার বয়ফ্রেন্ড যার সাথে সে থাকে তাকে এসব কথা বলায় বয়ফ্রেন্ড বলে ঠিক আছে তাকে আমরা কালকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। পরদিন সকালে ডাক্তারের কাছে নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তখনই দেখতে পায় লোকটি যে ইমলি খুব ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সামনে এগিয়ে আসতেই তার মুখ থেকে রক্ত পড়তে থাকে আর সবগুলো দাঁত পড়ে যায়। ভয় পেয়ে লোকটি এখান থেকে পালিয়ে যায়। তখনই ইমলির মা আর ইমলির বোন বের হয়ে আসে আর তাকে হসপিটালে নিয়ে যায়। সিটি স্ক্যান করার পরে দেখতে পায় তার ভিতরেই কিছু একটা আছে আর সেটাই হলো সেই প্রেতাত্মা যে কিনে পুরোপুরি তার ভিতরে প্রবেশ করে ফেলেছে কিন্তু এখনো ইমলিকে পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি। আর বাবা জিরক্সকে সাথে নিয়ে হসপিটালে যাচ্ছিল কারণ সে জানতে পেরেছে তার মেয়ে এখন হাসপাতালে আছে আর জিরক্স জানার চেষ্টা করছিল সেই প্রেতাত্মার নামটি। এজন্য বক্সে থাকা গ্লাসটি সে ভেঙে ফেলে এবং তার পিছনেই সেই নামটি খুঁজে পায়। নামটি ছিল অ্যাবিজো মানে সেই প্রেতাত্মার নাম। তারা খুবই দ্রুত হসপিটালে চলে যায় আর এমলিকে তার বেড থেকে একটি এমন রুমে নিয়ে যায় যেখানে কেউ আসা যাওয়া করে না। তারপর তারা প্রত্যেকে নিজেদের একটি একটি করে জিনিস সেই বক্সে রাখতে থাকে। সবার সবকিছু রাখা হয়ে গেলে ধীরে ধীরে ইমলির ভিতরে সেই প্রেতাত্মাটা পুরোপুরি ভর করে ফেলে এবং চিৎকার করতে থাকে আর বলতে থাকে তোমরা প্রত্যেকেই মারা যাবে। এ কথা বলে সে এখান থেকে পালিয়ে চলে যায় ডোম ঘরে। বাবাও দৌড়ে চলে আসে মেয়ের কাছে আর দেখতে পায় ইমলি এখন একদমই ঠিক হয়ে গেছে। এটা দেখে খুব খুশি হয়। সাথে সাথে তার পুরো পরিবার চলে আসে আর তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। কিন্তু জিরক্স বুঝতে পারে যে সেই প্রেতাত্মাটি এখনো যায়নি, সে অন্য কারো শরীরেই ভর করেছে। এমলির হাত থেকেও আংটিটা পড়ে যায় আর সে বুঝতে পারে অন্য কারো শরীরে ভর করেছে। এজন্য অ্যাবিজো অ্যাবিজো বলে চিৎকার করে ডাকতে শুরু করে। তখন বাবার হাত পা নড়তে চড়তে থাকে কারণ প্রেতাত্মাটি তার ভিতরেই লুকিয়ে আছে। তার মুখ থেকে হাত বের হয় আস্তে আস্তে পুরো শরীর বের হয়ে সেই বক্সের ভিতরে চলে যায় আর এটাই ছিল সেই প্রেতাত্মাটা। প্রেতাত্মা আবারও সেই বক্সের ভিতরেই বন্দী হয়ে যায়। বাবা নিজের জীবনের পরোয়া না করে মেয়ের জীবন রক্ষা করেছে আর এতে তার স্ত্রীও অনেক খুশি। তারপর তারা ফ্যামিলির সবাই একসাথে খুব ভালোভাবেই দিন কাটাতে শুরু করলো। আর ওইদিকে জিরক্স বক্সটি নিয়ে চলে যাচ্ছিল কোথাও একটা, তখনই আরেকটি বড় গাড়ি এসে তাকে টক্কর মেরে দেয় এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। বক্সটা রাস্তার উপরেই পড়ে থাকে, কেউ তো জানে না এটা কত ভয়ঙ্কর। বক্সটার ভিতর থেকে আওয়াজ আসতে থাকে আর সে আবারও হয়তোবা ইমলির মতোই কাউকে বশ করার চেষ্টা করবে। এই গল্পটি একটি লোকের বাস্তব ঘটনা থেকে নির্মিত। সে দোকান থেকে একটি হিডেন বক্স কিনেছিল, তারপর থেকে তার জীবনে আজব আজব ঘটনা ঘটতে শুরু করে যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে চিন্তা করে তা একটি মিউজিয়ামে দিয়ে দিবে এবং সে ঠিক একই কাজ করে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে আর একটি লাইক করে যাবে।